গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত আমরা খুশি নয়, এখনো আমরা দুঃখিত। যেদিন খুশি হব কোন দিন, যেদিন ওদের ফাঁসি হবে। এই যে রাজা খানকে খুন করে বলল একদম ষড়যন্ত্র করেছিল যে এটা আইএসএফ, ওই টিএমসি সাথে পিটি নিয়ে ভাগাভাগি দলে মিটিং মিছিল করে ওই সওগাত মোল্লা সহ এই সর্বনাশ করেছে। আমরা ওদের গ্রেপ্তার হওয়ার সঙ্গে আমরা এখনো দুঃখিত আছি। আমরা যেন অবিলম্বে ওই শয়তানদের ফাঁসি চাই, যাবজ্জীবন জেল চাই। ওই শয়তান বাড়ি আসলি যে কত মায়ের কোল খানি ছাড়া করবে, তারা কত এতিম হয়ে ঘুরে বেড়াবে। আমরা এইটা কোনো দিন চাই না। আমরা খুশি হব কবে ওই বেটাগুলো কবে খানে খারাপে পরিষ্কার হয়ে যাবে, দুনিয়ার বুকিতে আড়াল হয়ে যাবে, তখনই আমরা খুশি হব। আমার ভাগনা শোকে আমরা এখনো আমরা দুঃখিত, শোকের ভিতরে আছি। আমরা কি দুঃখিত আছি সওগাত মোল্লা, এখন তুমি তোমার পার্টনার তৈরি করে তুমি বলছো এখন আমি চিনছি না চিনছি না চিনছি না। সওগাত মোল্লা তুমি কি পার পাবে? তুমি পার পাবে সওগাত মোল্লা, তুমি আপন পথ চেনো না। আমার ভাগনা সওগাত, আমার ভাগনা রাজ্জাককে নিয়ে তুমি খুব খেলিয়েছো, আর আজকে ভাগনা সন্তানগুলো ধরে কি কান্না কাঁদছে, কি কান্না কাঁদছে। তুমি এই আফসোসগুলো দুনিয়ার বুকে কি করে সহ্য নেবেন? আর তোমার কি এই রাজনীতি মূর্তি বেটা তোমারও হবে? তুমি মুসলিমের ছেলে, মাটির তলায় যেতেই হবে। আল্লাহর কাছে কি জবাব দেবে সেইটা ভেবে দেখুন। আজকে যদি ওই যে খেলাড়িগুলো ধরা পড়েছে ওদের যদি ফাঁসি চাই, সবাই বলো ফাঁসি চাই, আমরা খুব খুশি হব। ওদের যেন কখনো না দুনিয়ায় ফিরে আনে। কত মায়ের কোল ছাড়া করবে তার কোনো ইয়াত্তা নেই। আমরা দেখে দেখে আর আমরা ধৈর্য রাখতে পারি না। এ ধৈর্য কিভাবে আমরা ধরবো? এ ধৈর্য কিভাবে ধরে রাখবো? মূর্খমন্ত্রী আগে জানতাম, শিক্ষক মন্ত্রী, মুখ্যমন্ত্রীর অর্থ হচ্ছে শিক্ষক। দেশ চালায়, দেশ চালায় মন্ত্রী। মাননীয় মন্ত্রী আপনি দেখেন আপনার কি এই দেশে যায়? এই খুন খারাপ রক্তর বন্যা বয়ে দেওয়ার এইটাই কি আপনার দেশ চালানো যায় হবে সব জায়গায়? এই যে মোফাজ্জল মোল্লাকে ধরা হয়েছে এবং বলা হচ্ছে যে ইনি মাস্টার মাইন্ড, আপনাদের কি মনে হয় যে এর ওপরে আরো কেউ আছে? অবশ্যই আছে। এ কয়েকজনের খেলাড়ি না, এখনো খোঁজ করলে পাওয়া যাবে, তল্লাশ করলে। মোফাজ্জল হচ্ছে সব খেলাড়ি তৈরি, সওগাতের খেলাড়ি তৈরি। আমার সাইবা বিবি, তারা সওগাত মোল্লার একদম ঘনিষ্ঠ লোক, কিন্তু ওনারা গ্রেপ্তার হচ্ছে আমাদের এতে কোনো আমাদের সন্তুষ্ট নাই। কেন? সওগাত মোল্লা যে যে লোকগুলো গ্রেপ্তার হচ্ছে তাদের মাথাটাকে সেটাই টানতে হবে। তাতে তাদের বলতে হবে যে এর মেন বড় মেন মাথাটা কি আছে সেটা ধরে টানতে হবে। তারপর সব মাথা টানলে কান টানলে মাথা চলে আসবে যে কে ঘনিষ্ঠ আছে, কে প্রকৃত কাজটা করেছে। আগে এই তদন্তটা হোক। আমরা জনগণ চাই যে সিবিআই তদন্ত হোক, যে সত্যিকারের খুনি আর যে এর উপরে আছে তাদের টেনে বার করুক। আমরা এখন সন্তুষ্ট নাই। আর যাদের 4 জনের 5 জনের ধরছে আর যাদের ধরবে তাদের আমরা যেন অবিলম্বে ফাঁসি চাই। ফাঁসি হলে আমরা শান্তি হব। আর রাজ্জাক খানকে যে মার্ডার করেছে তাদের পরিবারও শান্তি হবে। তাদের পরিবারও তাদের ফাঁসি চাইলে আমরা জনগণও শান্তি হব, তাদের পরিবারও শান্তি হবে। এই যে ধরা পড়েছে মোফাজ্জল এবং তার ভাই মোবারক, উত্তর মারুফ খবর দিলাম, তো এনারা কি এলাকায় তাণ্ডব চালাতো? এনারা এলাকায় তাণ্ডব বলতে কি, আমরা যেখান থেকে আমরা শ্বশুর বাড়িতে এসেছি আমরা শুনছি এরা 3-4টা জবাই করেছে। আমরা শুনছি, মোবাইলই দেখছি। এমনি আমাদের এই ছোটো মার আব্বাকে আমরা এসে দেখেছি যেভাবে তাদের এই মেলা ময়দানে কুপিয়ে খুন করে তাদের ময়দানে ফেলে দিয়েছে। এরা থাকলে এরা আরও যে ওই জেল থেকে যে 12 বছর যদি ও জেলটা ওরা যদি ফিরে আসে, এরা মনে কত মায়ের কোল ছাড়া করবে, সে আর মনে হয় ক্ষমতা তাদের বেশি হয়ে যাবে। তো এরা যেন না ছাড়া পায়। আর আমরা অবিলম্বে তাদের ফাঁসি চাই, ফাঁসি হোক। আমরা রাজ্জাক খানের পরিবার
যেন শান্তি পায়, আমরাও জনগণ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন? মুখ্যমন্ত্রী কেমন মুখ্যমন্ত্রী? এই যে গুলি চালাচ্ছে, বোম বাস্টিং হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে গোড়ায় বসে দেখছে আর মজা দেখছে, আর এই শওকত মোল্লাকে আর ওনার নেতা নেত্রীদের টাকা দিচ্ছে। এই যে রাজ্জাক খানকে তানার পরিবারের টাকা দেবে, চাকরি দেবে। এখন মুখ্যমন্ত্রী এইটাই করবে। তানার এখন ধন সম্পদ আছে, তিনি তো জনগণ তো তাকে গদিতে বসিয়েছে, তানার সম্পদ আছে, তিনি টাকার লোভ দেখাবে, তাদের টাকার সম্পর্কে থাকবে। আর আমাদের তো কিছু নেই। আমাদের এখন আমাদের এই আইএসএফ করি বলে মিথ্যে অপবাদে এই যে রাজ্জাক খানকে খুন করে বলল, একদম ষড়যন্ত্র করেছিল যে এটা আইএসএফের ছেলে। আমার স্বামীকে পঞ্চায়েতের সদস্য, আমার স্বামীর একদম নিঃসন্দেহভাবে এটা যদি না ধরা পড়তো, আমার স্বামীকে রাত্রের বেলা, ওই রাত্রে আমরা খবর পাচ্ছি যে তোমাদের বাড়িতে টিএমসির গুন্ডারা সব ঢুকবে, এমনকি তরমুজ করে দিয়ে যাবে। এটা যদি না, এই প্রমাণ এখনো ভালো বিঘে এর মাথাটাকে আছে না টানলে আমরা এখনো আমাদের গ্রামে আমরা শান্তি পাচ্ছি না। কিন্তু মাথা ধরে, কান ধরে টানলে মাথা চলে আসবে। সেইটাই অবিলম্বে মুখ্যমন্ত্রী যেন এই কাজটা করে, যে এটা সঠিকভাবে তদন্ত হোক, সিবিআই দিয়ে তদন্ত হোক, আমরা গ্রামে যেন শান্তি পাই, আমরা ভালো বিঘে গ্রামের লোক যেন ভোটটা ভালো বিঘে দিতে পারি। আর মুখ্যমন্ত্রীকে বলি যে গ্রামের দেশ আপনার গদিতে এই জনগণ বসিয়েছেন, আর আপনি কেন ন্যায় ন্যায্য বিচারটা সেখান থেকে পরিচালনা করবেন না কেন? কি বলছেন? মুখ্যমন্ত্রী আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মেয়েদের এত প্রকল্প আছে, তেমন বলছেন মুখ্যমন্ত্রী না, মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডার আমাদের দিতে হবে না। আমাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1000 টাকা করে, আর নিচ্ছে আমাদের আরো 14,000 টাকা করে বারবার নিচ্ছে। আমাদের এই তেলের দাম, এই আলুর দাম, এই পেঁয়াজের দাম আমাদের কিনতে গিয়ে স্বামীরা এদিকে ঝগড়া বাঁধাচ্ছে যে 1000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা। তখন এই 1000 টাকা 2000 টাকার আর বাজারে আসে না, থলে ভর্তি হয় না। তখন বলে এই 500 টাকা 1000 টাকা আমরা কি খুশি, আমরা লক্ষ্মীর ভান্ডার আমাদের দিতে হবে না। আমাদের দেশটা শান্তি থাক, আমরা 2 টাকার চাল কিনে খাই, আমরা 10 টাকার আলু কিনে খাই, আমাদের এইটাই শান্তি। এই যে বাজারের দাম করছে সব, আর আমরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে কি করব? লক্ষ্মীর ভান্ডার আমাদের লাগবে না। আমাদের চাই আমাদের দেশে শান্তি থাক, আর এই জিনিসের দাম কমুক। কিছুদিন আগে দেখলাম যে ভাঙড়ে একটা অশান্তি হয় অকাপ আন্দোলন নিয়ে, সেখানে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেন যে সরকারি গাড়ি পূরণের অভিযোগ, কিন্তু এই যে খুন হয়ে যাওয়ার পরে কিন্তু মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট বক্তব্য দিচ্ছেন না, কি বলবেন? হ্যাঁ, ওই সোনপুরের যে ঘটনা ছিল, মুখ্যমন্ত্রী তো আমাদের তো ওই ওয়াকাফ আইনের অনেক আমাদের জনগণ এটা ওয়াকাফ আইন বলতে কি, এটা আইএসএফও না, তৃণমূলও না, বিজেপি না, এটা সব বিজেপির কথা বাদ দেও। এটা মুসলমান বাঁচাবার জন্য, যে মুসলমানদের যে কবরস্থান জায়গা জমিগুলো নিয়ে চলে যাচ্ছে, আর মুসলমান চুপ করে বসে থাকবে? এই যে সোনপুরের যে ঘটনাগুলো হয়েছিল, ওরাই করিয়েছে, ওরাই আমাদের স্বামীদের ফাঁসিয়েছে। আমার স্বামী যেদিনকে ওই ঘটনাস্থল ঘটেছিল, আমার স্বামী বাড়ি ছিল না, কিন্তু উনি ছিল এই বেঙ্গল ভেলোরে, সেখানে বাড়ি ছিল না। বিনা অপরাধে আমার স্বামী রাত 2টার সময় তুলে নিয়ে গেছে, টানা সব ডকুমেন্টস দেখিয়ে আমার স্বামী তবুও তুলে নিয়ে গেছে। আমরা কিছু বলতে পারিনি। স্যারকে জিজ্ঞেস করছি, পুলিশ প্রশাসন এসছে, বাড়িতে ঢুকেছে। স্যার কিভাবে, একটাই কথা আমরা শুনতে চাই, কিভাবে আমাদের এই স্বামীকে তুলছো? যে না, এই সোনপুরের আন্দোলনে আমার স্বামী তো বাড়ি ছিল না। তা আচ্ছা, আমাদের প্রমাণপত্র আছে, আমরা কোনো আর পুলিশের সঙ্গে তর্জমা করিনি, তারা তো পুলিশ প্রশাসন। আমরা যদি ভুল করে থাকি আমাদের উপর শাস্তি হোক। আমরা চাই না যে আমরা কোনো ভুল যদি করে থাকি আমাদের শাস্তি দিক, আর আমরা পাওয়ার জন্য শাস্তি যদি কোনো ভুল করে থাকি শাস্তি আমাদের দিক। কিন্তু বিনা অপরাধে কারুর খুন করব, কারুর জমি জায়গা কেড়ে নেবো, কারুর গাছপালা কাটবো, আমরা আদৌ এইসব কাজ করিনি। আর ভাইজানের উদ্দেশ্য আমরা আইএসএফ করছি, আমরা আদৌ আমাদের যদি জীবনে বেঁচেও থাকি আমরা এই কাজ আমরা করব না। আশা করি জনগণের পরিষেবায়, আর জনগণ যদি সাপোর্ট দেয়, আমরা এই পরিষেবাটা জনগণের দিয়ে যাব। আর জনগণ চাইবে আমাদের, জনগণ যদি বলে যে না, আমাদের পার্টি চিরদিন এক থাকে না, পার্টি পাল্টায়, পার্টি কখন আসবে কখন যাবে এটা, কিন্তু মানুষের ব্যবহার, মানুষের সততা, মানুষ যদি ভুল করে থাকে তার শাস্তি পেতে হবে, এটাই আমার বক্তব্য। তারা গ্রেপ্তার হয়েছে, এখনো পর্যন্ত আমরা খুশি নয়, এখনো আমরা দুঃখিত। যেদিন খুশি হব কোন দিন, যেদিন ওদের ফাঁসি হবে
এবং ওদের যাবজ্জীবন সাজা হবে, সেই দিন আমরা খুশি, কিংবা রাজ্জাকের ফ্যামিলি তারাও খুশি হবে। কেননা আজকে আমাদের বাবা হারা হয়েছি, এখন এই দুঃখে আমরা বুঝি আমাদের কত কষ্ট, মনে আমাদের কত কষ্ট হচ্ছে, সেই কষ্ট ওনারাও বুঝছে, কিন্তু ওনারা কী করবে? ওনারা শুধু মানুষকে মারতে জানে, আর কিছুই জানে না কো। এই আপনার বাবাকে আর খালুকে এই মোফাজ্জেল এনারা মেরেছিল কেন, কি উদ্দেশ্যে? কোনো জমি জায়গার জমি জায়গার সমস্যা না, আমার বাবা সিপিএম করতো, আমার খালুও সিপিএম করতো, তার জন্য যদি ওদের পথে আমার বাবা গরিব মানুষের সাহায্য করতো, ওরা তো সেটা চায় না, মানুষের ভালোটা ওরা চায় না, তো তার জন্য রাগ যে তুই মানুষের ভালো করে এতটা ভালো হচ্ছিস মানুষের কাছে, আর আমরা ভালো হতে পারিনি কো, ওরা আগে সরাতেই হবে বলে, তার জন্য আমার বাবাকে সরিয়ে দিয়েছে। মামলা হয়েছিল, কেস চলেছিল ওর নামে? মামলা ওর নামে হয়নি, ওরাই কেস করেছিল, ওরা মেরেছে, ওরাই কেস করেছে, দুজন ভালো ছেলের নামে কেস করেছিল। বললো আপনার বাবা, আর ওরা উল্টো হ্যাঁ, কিভাবে কেস ওদের তখন জোর ছিল, টিএমসি পার্টি তখন প্রথম উঠেছে, ওদের হাতে পুরো ক্ষমতাটা। আরাবুলের হ্যাঁ হ্যাঁ, আরাবুল তখন সয় ছিল, ওদের পুরো ক্ষমতা, তখন আমাদের হুমকি দিয়েছিল যে তোরা রাজসাক্ষী হয়ে না, রাজসাক্ষী হলে তোদের বিপদ আছে। তার জন্য আমার কোনো ভাই নেই তো, আমার বাবার আমরা দুই বোন, আমাদের ফ্যামিলি আর কেউ নেই। চাচারা এখন তো সময় আছে, এখন আপনারা মামলা করুন। এখন আমরা করব, কেন করব না? ভাইজান আমাদের সাহস দিয়েছে, আমরা অবশ্যই করব। ভাইজান আমাদের পাশে থাকলে আমরা এগিয়ে যাব, এখনো অনেক দূর এগিয়ে যাব। আরও চাবো যে ওদের শাস্তি হোক, কীভাবে ওদের ফাঁসি হবে, কীভাবে ওদের যাবজ্জীবন জেল হবে, এইটাই চাই। কেননা ওরা ফাঁকায় বাইরে বার হলে মানে আরও বাচ্চার এতিম হতে হবে আমাদের মতন করে, আমাদের যেরকম কোল শূন্য হয়েছে আরও অনেক বাচ্চার হতে হবে। কে কে মেরেছিল আপনার বাবাকে? মোবাজ্জেল মেরেছিল, মোবা মেরেছিল, দুই ভাই মেরেছিল। কোথায় মেরেছিল? মেলা ময়দানে, আরও সঙ্গী ছিল, আশেপাশে ছিল, কিন্তু ওরাই স্পটে ছিল। দিনের বেলা না রাতে? রাত্রে 7:35 মেরেছিল। আর কারা কারা ছিল ওখানে, তারা খবর পেয়েছে? না, কারা কারা ছিল ওদের এইসব দলে, ওদের ধরলে ওরা বলে দেবে। ওদের যদি কত সালে এটা? 2009 সালে মেরেছিল। কোনো মামলা মোকদ্দমা কিছু হয়নি? কিছু হয়নি, ওরাই মামলা করেছিল দুটো ভালো ছেলের নামে, তারা কিন্তু পাশে ছিল, তারা কিছু করেনি। আপনার বাবাকে পোস্টমর্টম করা হয়েছিল? হ্যাঁ, সবই করা হয়েছিল, থানায় এখনো সব কিছু আছে। তো আপনি নতুন করে মামলা করবেন বলে ভাবছেন? মামলা করব মানে অবশ্যই করব। মামলা করবেন? হ্যাঁ, ভাইজান আমাদের পাশে আমার সাহস দিয়েছে যে 70% এগিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি। অবশ্যই করব, ভাইজানের কথা শুনে আমরা এগিয়ে যাব, কেননা এখন সাহস পাচ্ছি মানে এখন আমরা এগিয়ে যাব।